যখন হৃদয় কথা বলে তখন রাজ্য নড়ে ওঠে। যখন রাজকন্যার চোখে ভালোবাসার আলো জ্বলে, তখন সেই প্রেম শুধু প্রেম থাকে না, তা হয়ে ওঠে ইতিহাসের অংশ। আর ঠিক সেই মুহূর্তেই আমাদের সামনে হাজির হয় এক নতুন রহস্য। উসমানবের সুন্দরী কন্যা ফাতেমা ও অগুজ আল্পের মধ্যকার আকর্ষণ। তো তাদের প্রেম কি সত্যি হবে? ইতিহাস কি বলে? ইতিহাসে কি তাদের বিয়ে হয়েছিল? এ কি সত্যিকারের প্রেম, নাকি ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? অগুজ আল্প ভালো চরিত্র নাকি খারাপ চরিত্র, সেটি জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটিতে আগে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করতে পারেন। তো ইতিহাসে উসমান গাজীর মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হলেন মালহুন হাতুনের কন্যা ফাতেমা। তবে ফাতেমার নাম ইতিহাসে তেমন উল্লেখিত না হলেও কুরুলুস উসমান সিরিজে আমরা দেখতে পাচ্ছি এক রূপবতী, স্মার্ট এবং আত্মবিশ্বাসী সুন্দরী নারী হিসেবে। তাকে কেন্দ্র করেই অনেক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। তবে ইতিহাসবিদদের কেউ কেউ ধারণা করেন উসমান গাজীর মেয়েদের বিয়ে সাধারণত তুর্কি বসতির শক্তিশালী বীরদের সাথে হতো, যাতে করে রাজনৈতিক ও সামরিক দিক থেকে জোট আরও শক্তিশালী হয়। সেই দৃষ্টিকোণ থেকে ভবিষ্যতে ফাতেমার বিয়ে হবে এমন একজনের সাথে যিনি কেবল সাহসী নন, বরং তিনি বসতির গুরুত্বপূর্ণ একজন নেতা হবেন। সিরিজে অগুজ আল্পের প্রবেশ যেন হঠাৎ করেই আলো ছড়ালো। তার হাসি, কথা বলার ভঙ্গি আর ফাতেমার প্রতি সেই সহজাত আকর্ষণ দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। প্রথমে সে জানত না যে এই মেয়েটি উসমানদের কন্যা। সে যে দৃষ্টিতে ফাতেমার দিকে তাকিয়েছে, তাতে প্রেমের সহজ ছোঁয়া ছিল, ভয়ের কোনো ছায়া নেই। কিন্তু যখন সে জানতে পারে যে মেয়েটিকে সে ভালোবাসতে শুরু করেছে সে একজন রাজকন্যা, মানে উসমানদের মেয়ে ফাতেমা, তখন তার চোখে ভয়ের ছায়া নেমে আসে, যেন তার ভালোবাসা ভুল ছিল। তার অভিব্যক্তি দেখে বোঝা গেল সে দ্বিধায় পড়ে গেছে। একদিকে প্রেম, আরেকদিকে রাজনীতির বিশাল ভার। সে বুঝতে পারছে না এই ভালোবাসা তাকে কোথায় নিয়ে যাবে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে অগুজ আল্পের চাচা ইগিতবে একজন ভয়ঙ্কর বিশ্বাসঘাতক, যিনি ইতিমধ্যেই উসমানবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। অগুজ আল্প যদি চাচার কথায় চলতে থাকে, তবে সে তার ভালোবাসাকে হাতিয়ার বানিয়ে উসমানবের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে চাইবে। ফাতেমার হৃদয় জয় করে যদি সে বসতি দখল করে নেয়, তাহলে সেটা হবে শুধু প্রেমের জেতা নয়, এক রাজনৈতিক ষড়যন্ত্রের চূড়ান্ত রূপ। এখন প্রশ্ন হচ্ছে, অগুজ আল্প কি ভালো চরিত্র, নাকি মুখোশের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক প্রতারক? সে কি সত্যিই ভালোবাসে, নাকি এই ভালোবাসা তার চাচার ষড়যন্ত্র বাস্তবায়নের একটি মাত্র উপকরণ? আর ফাতেমা, সে অগুজকে পাগল বলে ডাকছে। একটা রাজকন্যা তো আর যে কাউকে এমন ডাক দেয় না। তাতে বোঝা যাচ্ছে ফাতেমাও তাকে নিয়ে ভাবছে। তবে এখন সে পুরোপুরি মন খুলে দেয়নি। সে জানে তার চারপাশে রাজনীতি, ষড়যন্ত্র এবং প্রতিহিংসার আগুন চলছে। তবে একটি বিষয় স্পষ্ট, এই প্রেম যদি সত্যিই গড়ে ওঠে, তবে তা হবে সুবাসী আক্তেমুর ও আলচিচিকের মতোই চরম রোমাঞ্চকর। সেই প্রেম যেমন সহজে হয়নি, ছিল অসংখ্য বাধা, তেমনি অগুজ ও ফাতেমার পথেও থাকবে কাঁটা, থাকবে চোখ রাঙানো ষড়যন্ত্র। পরবর্তী ভলিউমে হয়তো দেখা যাবে অগুজ আল্প ফাতেমার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করবে, কিন্তু তখনই হয়তো ইগিতবে তাকে উস্কে দেবে। এই ভালোবাসা যেন এক অস্ত্র হয়ে দাঁড়ায় উসমানবের বিরুদ্ধে। তবে যদি অগুজ নিজের হৃদয়ের কথা শোনে, তাহলে সে হবে একজন সত্যিকারের প্রেমিক, এক মহান সাহসী বীর। আর যদি চাচার আদেশে চোখ বেঁধে চলে, তাহলে সে রূপ নেবে আরেক বিশ্বাসঘাতকে, যার প্রেমও হবে মিথ্যা, যার ভালোবাসা হবে বিষ। এই ভালোবাসার গল্প এখন দাঁড়িয়ে আছে এক মোড়ের সামনে। এখান থেকে পথ যাবে দুই দিকে। একদিকে প্রেম, উৎসর্গ আর হৃদয়ের জয়, অন্যদিকে প্রতারণা, ষড়যন্ত্র আর রাজনীতির আগুন। তো আপনাদের কি মনে হচ্ছে, অগুজ আল্প কি একজন সত্যিকারের প্রেমিক, নাকি এক প্রতারক? ফাতেমা কি তাকে ভালোবাসবে, না রাজনীতি তাকে আটকে দেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আগের ভিডিওতে একজন ভাই কমেন্ট করেছেন, তিনি বলেছেন, আসসালামু আলাইকুম
প্রিয় ভাই, আমি ঢাকা থেকে সবসময় আপনার চ্যানেল ফলো করি। 191তম ভলিউমটা অসাধারণ ছিল। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে রহমতুল্লাহ বলেছেন যে, ভাইজান আপনার সব ভিডিওগুলো আমি দেখি, অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনাকে। মালয়েশিয়া থেকে একজন ভাই কমেন্ট করে বলেছেন, ভাইজান ভালোবাসা রইল আপনার জন্য। কুমিল্লা থেকে মারিয়াম বলছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনার ভিডিও খুব ভালো লাগে, আমি সবসময় আপনার ভিডিওগুলো দেখি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? পাবনা থেকে হাবিবুল বাশার ভাই কমেন্ট করে বলেছেন, আপনার ট্রেইলার বিশ্লেষণ খুব ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনাকে। তো এমন আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তো কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।